ওয়েলকাম টু মাই চ্যানেল ডিবায়ো লাইফ। আমি দেবাশিস। দেখো, আজকের তোমাদের জন্য একটা কোশ্চেন নিয়ে এসেছি। দেখো কোশ্চেনটা তোমাদের কিভাবে সলভ করতে হয় বা কোশ্চেনটা সলভ করতে গেলে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো এবং বলবো। ওকে, দেখো ফার্স্ট অফ অল কোশ্চেনটা দেখো কি বলছে। আ প্লান্ট সেল ক্যান বি আইডেন্টিফাইড ফ্রম অ্যান অ্যানিম্যাল সেল বাই দ্য, দেখো যে স্টেটমেন্টগুলো আছে যে অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম অফ স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি আছে প্রেজেন্স অফ সেল মেমব্রেন, স্টেটমেন্ট সি প্রেজেন্স অফ প্লাস্টিডস, স্টেটমেন্ট ডি প্রেজেন্স অফ সেল ওয়াল, আর লাস্ট যে স্টেটমেন্টটা আছে স্টেটমেন্ট ই প্রেজেন্স অফ রাইবোজোম। এই স্টেটমেন্টগুলোর ওপর বেস করে যে কোশ্চেনটা দেওয়া আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই যে কম্বিনেশন 1 2 3 4 এর মধ্যে কোন কম্বিনেশনটা কারেক্ট। তো দেখো যেটা বলছে যে যদি আমি সহজ বাংলায় বলি যে একটা প্লান্ট সেলকে ধরো পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতেই দেখা যায় যে স্পট আইডেন্টিফিকেশান দিল, দেখা যাচ্ছে যে এরকম দুটো স্লাইড দিল, দুটো স্লাইডের মধ্যে ধরো একটাতে প্লান্ট সেল আছে, একটাতে অ্যানিম্যাল সেল আছে, স্পট আইডেন্টিফিকেশান। তো সেক্ষেত্রে এই যে স্টেটমেন্টগুলো আছে এই স্টেটমেন্টগুলোর ওপর বেস করে প্লান্ট সেলটাকে আইডেন্টিফাই করতে হবে অ্যানিম্যাল সেলের থেকে আলাদা করে। ঠিক আছে, এই স্টেটমেন্টগুলোর ওপর বেস করে কোশ্চেনটাতে এটাই বলেছে যে একটা প্লান্ট সেলকে আইডেন্টিফাই করতে হবে অ্যানিম্যাল সেল থেকে এই স্টেটমেন্টগুলোর উপর বেস করে, এবং তার রেসপেক্টে কতগুলো কম্বিনেশন দেওয়া আছে। তো সেখানে কোন কম্বিনেশনটা অ্যান্সার হিসাবে অ্যাকসেপ্টেবল হবে আর কোনগুলো অ্যাকসেপ্টেবল হবে না। তো দেখো ফার্স্ট যেটা কম্বিনেশন আছে, কম্বিনেশন 1 যেটা আছে, দেখো সেখানে যে যে কম্বিনেশনগুলো আছে এ বি ই। চলো আমরা ফার্স্টে এ স্টেটমেন্টে যাই। অপশন কম্বিনেশন 1-এর মধ্যে যে ফার্স্ট যেটা আছে স্টেটমেন্ট এতে বলেছে যে অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম। ওকে, তাহলে সেন্ট্রোজোম যদি আমরা দেখি তাহলে সেন্ট্রোজোম এটা আমরা কিন্তু প্লান্ট সেলের মধ্যে অ্যাবসেন্ট, অর্থাৎ এটা কিন্তু কখনোই আমরা প্লান্ট সেলে দেখতে পাবো না। ওকে, অ্যাবসেন্ট ইন প্লান্ট সেল। ওকে, আর এই সেন্ট্রোজোমটা কিন্তু আমরা অ্যানিম্যাল সেলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো, তাই তো? তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইন অ্যানিম্যাল সেল। ওকে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পাবো। তাহলে দেখো অপশন এ যেটা আছে স্টেটমেন্ট এ যেটা আছে যে অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম, এটা কিন্তু প্লান্ট সেলকে এইটার রেসপেক্টে, অর্থাৎ এই স্টেটমেন্ট এ এইটার রেসপেক্টে কিন্তু আমরা প্লান্ট সেলকে অ্যানিম্যাল সেল থেকে কিন্তু আমরা আলাদা করতে পারবো এবং আমরা আইডেন্টিফাই করতে পারবো। ওকে, কারণ প্লান্ট সেলের মধ্যে আমরা সেন্ট্রোজোমটা আমরা দেখতে পাবো না, অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম। সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে দেখো এখানে বলছে বি, দেখো বিতে বলছে যে প্রেজেন্স অফ সেল মেমব্রেন আছে। সেল মেমব্রেন যেটাকে আমরা বলি কি কোষ পর্দা, তাহলে সেল মেমব্রেন আর একটা নাম আছে সেল মেমব্রেনের যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলি। তাহলে এই যে সেল মেমব্রেন, প্রেজেন্স অফ সেল মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেন উপস্থিত থাকছে, এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু আমরা দুটোর মধ্যেই দেখতে পাবো। প্লান্ট সেলের ক্ষেত্রেও আমরা দেখবো কি যে প্লান্ট সেলের মধ্যে সেল মেমব্রেন আছে বা প্লাজমা মেমব্রেন আছে। আবার যদি আমরা অ্যানিম্যাল সেলের মধ্যেও দেখি যে দুটো স্লাইডে ধরো আমাদের দিয়েছে, দুটো স্লাইড দিয়েছে, দুটো স্লাইডের মধ্যে একটাতে প্লান্ট সেল আছে একটাতে অ্যানিম্যাল সেল আছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখতে পাবো কি যে প্লান্ট সেলের মধ্যেও কিন্তু আমরা সেল মেমব্রেন দেখতে পাবো, আবার অ্যানিম্যাল সেলের ক্ষেত্রেও আমরা সেল মেমব্রেন দেখতে পাবো। তাহলে এই যে স্টেটমেন্ট বি যেটা আছে এইটার উপর বেস করে কিন্তু আমরা প্লান্ট সেলকে কখনোই আইডেন্টিফাই করতে পারবো না ফ্রম অ্যান অ্যানিম্যাল সেল থেকে আমরা প্লান্ট সেলকে কখনো আইডেন্টিফাই করতে পারবো না, কারণ দুটোর মধ্যেই প্রেজেন্ট থাকছে। চলো লাস্ট কম্বিনেশন, যে ফার্স্ট কম্বিনেশন 1, এই কম্বিনেশন 1-এর এ তো বললাম যে এর বেসিসে আমি আইডেন্টিফাই করতে পারবো, সুতরাং এ ঠিক, কিন্তু বি ভুল, কারণ দুটোতেই সেল মেমব্রেন থাকে, সুতরাং আমি প্লান্ট সেলকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না স্টেটমেন্ট বি এর ওপর বেস করে। আর যেটা হচ্ছে দেখো কম্বিনেশন 1-এর লাস্ট যেটা আছে ই,
স্টেটমেন্ট ইতে বলেছে যে প্রেজেন্স অফ রাইবোজোম। দেখো রাইবোজোমও কিন্তু প্লান্টসের ক্ষেত্রেও থাকবে, বোথ প্লান্টস প্লাস অ্যানিম্যাল, অর্থাৎ প্লাস মানে আমি সংক্ষেপে লিখলাম, অর্থাৎ প্লান্টস অ্যান্ড অ্যান্ড লিখলাম অ্যান্ড অ্যানিম্যাল। ওকে, আমরা দুটোর ক্ষেত্রে কিন্তু রাইবোজোম দেখতে পাচ্ছি। সুতরাং এই স্টেটমেন্ট যে ই আছে এটাও কিন্তু রং, কারণ কি বা ইনকারেক্ট, কারণ এইটার ওপর বেস করেও কিন্তু আমরা প্লান্ট সেলকে আইডেন্টিফাই করতে পারবো না অ্যানিম্যাল সেলের থেকে, কারণ দুটোর মধ্যেই রাইবোজোম আমরা দেখতে পাবো, তাই তো। যেহেতু দেখো এখানে কম্বিনেশনগুলো এমন দিয়েছে না যে একটা কম্বিনেশন ঠিক হয়েছে কিন্তু বাকি দুটো ভুল, সুতরাং এটা কিন্তু ওভারঅল যে কম্বিনেশনটা সেটা কিন্তু ভুল। এটা আমরা কিন্তু কখনোই অ্যাজ এ অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না বা অ্যাকসেপ্ট হবে না। চলো এবারে কম্বিনেশন টুটা দেখো। কম্বিনেশন টুতে কি কি দেওয়া আছে? কম্বিনেশন স্টেটমেন্ট বি আছে, ই আছে, সি আছে। চলো বিটা দেখি। বি তো বললাম যে সেল মেমব্রেন, অলরেডি বলে দিয়েছি, আর বলছি না, কারণ সেল মেমব্রেন দুটোতেই থাকে, প্লান্ট অ্যানিম্যাল। তাহলে এইটার ওপর বেস করে আমি কখনোই একটা প্লান্ট সেলকে আইডেন্টিফাই করতে পারবো না, সুতরাং অপশান বি ইজ ইনকারেক্ট। অপশান ই যেটা আছে সেটাও বললাম, অপশান বিও ইনকারেক্ট, কারণ রাইবোজোম যে সেল অর্গানেল যেটা দুটোর মধ্যেই দেখা যায়, সুতরাং এটার ওপর বেস করে আমি প্লান্ট সেলকে আইডেন্টিফাই করতে পারবো না আলাদাভাবে। আচ্ছা, অপশান সি কি বলছে? প্রেজেন্স অফ প্লাস্টিড। এইটা দেখো, প্লাস্টিড হচ্ছে এমন একটা অর্গানেল যেটা আমরা প্লান্টসের ক্ষেত্রে দেখতে পাবো। ওকে, প্লান্ট সেলে দেখতে পাবো, কিন্তু আমরা যদি অ্যানিম্যাল সেলে দেখি তাহলে কিন্তু আমরা প্লাস্টিড দেখতে পাবো না সেল অর্গানেল। কিন্তু কম্বিনেশন এটা ঠিক হলেও ওভারঅল কম্বিনেশন যেটা হচ্ছে অপশান, যেটা কম্বিনেশন টু যেটা আছে এটার ক্ষেত্রে অপশান বি, অপশান ই, অপশান সি, এটার মধ্যে যেহেতু বি ই অলরেডি ভুল হয়ে গেছে, সুতরাং এটার ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে সরাসরি অ্যান্সার হিসাবে আমরা কখনোই নিতে পারবো না। এবার দেখো কম্বিনেশন থ্রি যেটা বলেছে, কম্বিনেশন থ্রির ক্ষেত্রে দেখো যেটা বলেছে যে অপশান যেটা হচ্ছে যেখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে কম্বিনেশন থ্রিতে, স্টেটমেন্ট ডি, সি, ই। চলো আমরা ডি দেখি। ডি এর ক্ষেত্রে দেখো, ডি যেটা বলেছে প্রেজেন্স অফ সেল ওয়াল। সেল ওয়াল কিন্তু আমরা প্লান্টসের ক্ষেত্রে কিন্তু আমরা সেল ওয়াল দেখতে পাবো প্লান্ট সেলে, সুতরাং প্লান্টের এই প্রেজেন্স অফ সেল ওয়াল যেটা আমরা অ্যানিম্যালের ক্ষেত্রে কিন্তু, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই দেখতে পাবো না। এই যে স্লাইডগুলো যদি আমরা দেখি বা যে কোনো অ্যানিম্যাল সেল বা প্লান্ট সেল যদি আমরা নোটিশ করি, তাহলে এই যে ক্যারেক্টারটা বলেছে যে প্রেজেন্স অফ সেল ওয়াল, এই স্টেটমেন্টটা, এটা ক্ষেত্রে আমরা কিন্তু এইটা দিয়ে খুব ইজিলি একটা প্লান্ট সেলকে আইডেন্টিফাই করতে পারবো ফ্রম অ্যান অ্যানিম্যাল সেল থেকে। সুতরাং অপশান ডি কিন্তু কারেক্ট, কিন্তু বাকি স্টেটমেন্টগুলো দেখি। অপশান ডি বলতে স্টেটমেন্ট ডি হচ্ছে কারেক্ট, কিন্তু বাকি যে স্টেটমেন্টগুলো আছে, স্টেটমেন্ট সি যেটা প্লাস্টিড, যেটা অলরেডি আমি বলেছি যে স্টেটমেন্ট ই, এটাও ইনকারেক্ট হচ্ছে। তাহলে ওভারঅল এই কম্বিনেশন অপশান থ্রি, এই ওভারঅল যে কম্বিনেশনটা এটাও কিন্তু ইনকারেক্ট, এটাও কিন্তু আমরা কখনোই অ্যান্সার হিসাবে কনসিডার করতে পারবো না। চলো তাহলে কম্বিনেশন 4 নাম্বার 4 যেটা আছে সেটা দেখি। দেখো কম্বিনেশন 4-এ যে স্টেটমেন্টগুলো আছে এ, সি, ডি, এতে কি আছে? স্টেটমেন্ট এতে আছে সেন্ট্রোজোম অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা ডেফিনেটলি প্লান্ট সেল। তাহলে এটার বেসিসে আমি, এই স্টেটমেন্টের বেসিসে আমরা প্লান্ট সেলকে একটা অ্যানিম্যাল সেল থেকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। আবার দেখো, আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি কালারটা বদলে নিলাম। দেখো তাহলে অপশান যে 4টা আছে, এই 4-এর ক্ষেত্রে অপশান যে স্টেটমেন্ট এ আছে সেটা কারেক্ট, অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম। আর একটা দেখো অপশান স্টেটমেন্ট সি আছে, স্টেটমেন্ট সিতে দেখো বলছে প্রেজেন্স অফ প্লাস্টিড। তাহলে এই প্লাস্টিডটার ওপর বেস করে, এই স্টেটমেন্টের ওপর বেস করেও কিন্তু আমি খুব ইজিলি আমরা কি করতে পারি, প্লান্ট সেলকে আইডেন্টিফাই করতে পারবো ফ্রম অ্যান অ্যানিম্যাল সেল থেকে। কারণ প্লাস্টিড খুব আমরা দেখতেই পাবো যে প্লাস্টিড প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে সেল অর্গানেলটা, যেটা আমরা অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে দেখতে পাবো না, অর্থাৎ অ্যাবসেন্ট থাকছে। আচ্ছা, তাহলে অপশান স্টেটমেন্ট সিটাও ঠিক। আর কম্বিনেশন 4-এর লাস্ট যে স্টেটমেন্টটা আছে সেটা আছে ডি আছে। ডিটা দেখো, ডিটাও আমি বলেছি যে প্রেজেন্স অফ সেল ওয়াল। তাহলে প্রেজেন্স অফ সেল ওয়াল আমরা কোথায় দেখবো? প্লান্ট সেলের ক্ষেত্রে দেখবো। তাহলে এর ক্ষেত্রে দেখো 3টে অপশানই ঠিক, সুতরাং এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি যে পরীক্ষার সময় যে সময়টা কিভাবে বাঁচাবে, দেখবে প্রথমে কম্বিনেশন এরকম টাইপের যখন কোশ্চেন দেবে তখন সবসময় মনে রাখবে যে এই যে কম্বিনেশনগুলো দেওয়া আছে, এই কম্বিনেশনগুলোর মধ্যে
কোনটা ভুল আছে সেইটা আগে দেখার চেষ্টা করবে। যদি কোনো একটা ভুল থাকে তাহলে বাকি কম্বিনেশনের মধ্যে বাকি দুটো ঠিক হলেও সেটা কিন্তু আমরা কখনোই কিন্তু অ্যান্সার হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবো না। সুতরাং আগে দেখবে কোনগুলো ভুল আছে, আর যদি ঠিকঠাক দিক থেকে তুমি যদি বিচার করো তাহলে তোমাকে কিন্তু তিনটেই ঠিক এরকম তোমাকে কিন্তু দেখতে হবে। তো দেখো, আজকের ভিডিওটুকুনি এইটুকানি ছিল। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর কোনো কিছু যদি বলার থাকে তোমাদের তাহলে সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এই ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে বিভিন্ন রকমের বায়োলজিক্যাল রিলেটেড বিভিন্ন কোশ্চেন সেখানে আপলোড করা আছে। তোমরা সেখানে যাও এবং নির্দ্বিধায় সেখানে ফ্রিতে, কোনো রকম কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, সেখানে তোমরা জয়েন হও চ্যানেলে এবং সেখান থেকে তোমরা নিজেদের ইভ্যালুয়েশনটা, তোমরা ওখানে পরীক্ষাগুলো দাও, তোমরা বিভিন্ন রকম কোশ্চেন ওখানে পাবে। সেগুলো তোমরা যদি পরীক্ষাগুলো দাও তাহলে তোমাদের নিজেদের ইভ্যালুয়েশনটা হবে এবং তোমরা নিজেরাই নিজেদের ইভ্যালুয়েশনটা করে নিতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এইটুকানি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।